বাসায় আলু আর ডিম থাকলে বাইরের হাবিজাবি নাস্তা না খেয়ে আজকে রেসিপিটা ট্রাই করে দেখুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা। রেসিপির শুরুতেই আমি এখানে কিছু সেদ্ধ আলু এভাবে গ্রেটারের সাহায্যে চটকে নিচ্ছি। হাত দিয়ে ভর্তা না করে এভাবে গ্রেটারের সাহায্যে ভর্তা করলে কিন্তু খুব সহজে হয়ে যায়। ডিম নিয়েছি দুটো, আমি দুটো ডিমই ভেঙে দিয়ে দিচ্ছি আলুর ভিতরে। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে নামিয়ে রাখবেন আধা ঘন্টা আগে। ডিম দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু মেখে নিচ্ছি। আর সেদ্ধ আলুটা কিন্তু চেষ্টা করবেন কোনো প্রকার শক্ত দানা বা লাম্পস না থাকে। 5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা, 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আধা কাপ থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি গরুর দুধ। দুধ, ডিম আর আলু দিয়ে তৈরি। অনেকে ভাবছেন এটা আবার কেমন নাস্তা, কিন্তু খুবই মজাদার একটা নাস্তা তৈরি হবে। এটাকে মিশিয়ে দেখুন প্রায় একদম ক্রিমের মতো একটু মিক্সচারটা হয়ে গেছে। এরকম কোনো লাম্পস থাকা যাবে না, থাকলে এটাকে আবার একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটাকে একপাশে রেখে আমি এখানে একটা মজারেলা চিজ নিয়েছি। এই চিজটা আমি প্রথমে একটা ছুরি অথবা কেচির সাহায্যে কেটে নিব। চেষ্টা করবেন মজারেলা চিজটাই দেওয়ার, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। চিজটা আমি প্রথমে একটা কেচির সাহায্যে এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। নাস্তাটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিটের মতোই সময় লাগবে দেখবেন। চিজ কেটে নেওয়া হয়ে গেছে, একপাশে রেখে দিয়ে চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এর ভিতরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর চারদিকে এভাবে স্প্রেড করে নেবেন। এবার যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম এটাকে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে চুলা আঁচটা কম আছে এই পর্যায়ে। মিক্সচারটা দেওয়ার পর এটাকে একটা চামচের সাহায্যে চারদিকে এরকম গোল করে স্প্রেড করে নেবেন। কোনো দিকে যদি একটু আঁকা বাঁকা থাকে তাহলে একটু সমান করে নেবেন। এরপর টমেটো সস দিয়ে দিচ্ছি আমি উপর দিক দিয়ে। টমেটো সস দেওয়াতে কিন্তু এটা টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। তো পরিমাণ মতো টমেটো সস এভাবে গোল করে চারদিকে স্প্রেড করে নিতে হবে। এরপর আমি যে লম্বা চিজটা কেটেছিলাম সেটা কীভাবে চারদিকে স্প্রেড করে নিচ্ছি। আপনারা যে পরিমাণে চিজটা খেতে চান সেই পরিমাণে দিবেন। তো চারদিকে চিজটা দেওয়ার পর আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া স্প্রেড করে নিচ্ছি 1/4 চা চামচ। আর তারপরে প্রায় হাফ চা চামচ থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি অরিগানো। চেষ্টা করবেন অরিগানোটা দেওয়ার, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো মাঝারি আছে আমি এটাকে তৈরি করছি। ঢাকনা খুলে দেখছি যেটা হয়েছে কিনা। নিচের দিকটা দেখুন প্রায় হয়ে এসেছে। উপরের দিকটা আপনারা টাচ করে দেখবেন, যদি উপরের দিকটা শুকনো মনে হয় তাহলে ভাববেন যেটা হয়ে গেছে। আর চিজটাও গলে গেছে। আলু, ডিম আর দুধ দিয়ে তৈরি এই অসাধারণ মজাদার পিৎজাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। নিচে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, একদমই পারফেক্ট হয়েছে নিচের দিকটা। এবার এটাকে আমি একটা কাটারের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি চিজটা। বাইরে থেকে হাবিজাবি নাস্তা না খেয়ে কিন্তু আপনারা এটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। আর এটা বাচ্চাদের টিফিনেও খুব ইজিলি আপনারা দিতে পারবেন। একদমই পারফেক্ট হয়েছে। হয়তো বা নিচের দিকটা অনেক ক্রিস্পি হয়নি, একটু সফট হয় ডোটা, তারপরেও খেতে অসম্ভব মজাদার। যদি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করেন তাহলেই বুঝবেন যে এটা টেস্ট কেমন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।